আজকে আমরা চলে এসেছি মোহনাকে নিয়ে কিড স্পেশাল আরো একটা ভিডিও নিয়ে বাচ্চাদের জন্য ছোট ছোট একদম 2 থেকে 3 শব্দের ইংরেজি সেন্টেন্স নিয়ে। আমি বলবো বাংলা, মোহনা বলবে সেটার ইংরেজি। মোহনা রেডি? হ্যাঁ। মোহনা হাই বলে দাও। হাই। আজকে আমরা চলে এসেছি এই ভিডিওটা নিয়ে, তোমরা দেখতে থাকো। একটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই ইংলিশ মিডিয়া বাংলা বিএসআরকে সাবস্ক্রাইব করে রাখো। শুরু করা যাক। আজকে আমাদের প্রথম সেন্টেন্স মোহনা, ধর তোকে যদি বলি কথা বলবে না, কি হবে ইংরেজি? ডোন্ট টক। ডোন্ট টক। টক শব্দের অর্থ কথা বলা, কথা বলবে না, ডোন্ট টক। আর যদি বলি নড়বে না, নড়বে না কি হবে? ডোন্ট মুভ। ডোন্ট মুভ। মুভ মানে নড়াচড়া করা। তাহলে কথা বলা হচ্ছে টক, কথা বলবে না ডোন্ট টক। নড়াচড়া করার ইংরেজি মুভ, নড়াচড়া করবে না ডোন্ট মুভ। যদি বলি এটা পরিষ্কার করো, কি হবে? ক্লিন ইট। ক্লিন ইট। ক্লিন শব্দের অর্থ পরিষ্কার করা। তাহলে ক্লিন ইট, ইট মানে এটা, এটা পরিষ্কার করো, ক্লিন ইট। তোকে যদি প্রশ্ন করি যে আর কিছু, কি হবে? এনিথিং এলস। এনিথিং এলস। এলস মানে কিছু, এনিথিং আর মানে আমরা অনেক সময় প্রশ্ন করি না যে আর কিছু লাগবে, এনিথিং এলস। এনিথিং এলস আরেকবার বলে দাও, আর কিছু। এনিথিং এলস। এনিথিং এলস প্রশ্ন করার ভাব নিয়ে আমরা এই সেন্টেন্সটা বলবো। মোহনা, আজকাল তো প্রচন্ড গরম পড়ছে, যদি কাউকে বলিস যে আজ প্রচন্ড গরম, কি বলবি? ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে। হট শব্দের অর্থ গরম, টুডে মানে আজ। আর যদি খুব ঠান্ডায় আমরা বলি আজকে প্রচন্ড ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। ইটস ভেরি কোল্ড টুডে। তাহলে প্রচন্ড গরম বোঝাতে ভেরি হট, আর প্রচন্ড ঠান্ডা বোঝাতে ভেরি কোল্ড। ঠিক আছে, এরপর যদি বলি এখন যাও, কি হবে ইংরেজিতে? গো নাও। গো নাও। নাও শব্দের অর্থ হচ্ছে এখন, আর গো মানে যাওয়া, তাহলে এখন যাও, গো নাও। আর যদি বলি এখন এসো, কি হবে? কাম নাও। কাম নাও। কাম মানে হচ্ছে আসা, গো মানে যাওয়া, কাম মানে আসা। আর এখন আর ইংরেজি তোমরা নিশ্চয়ই নোট করে নিয়েছো, নাও। এখন হচ্ছে নাও। কাম নাও মানে এখন এসো। মন আরেকবার দুটো বলে দে, এখন যাও, এখন গো নাও। এখন এসো, কাম নাও। এখন যাও, গো নাও, এখন এসো, কাম নাও। যাওয়া আসার ইংরেজি আমরা শিখে নিলাম। এবার যদি বলি আমি করেছি, কি হবে? আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। আমি এটা করেছি, আই হ্যাভ ডান ইট। ইট মানে এটা, তাহলে আমি এটা করেছি, কি হবে বলে দে? আই হ্যাভ ডান ইট। আই হ্যাভ ডান ইট। আমি করেছি, এখন যাও, এখন এসো আমরা শিখে নিলাম। গো হচ্ছে যাওয়া, কাম হচ্ছে আসা, করা ইংরাজি ডু, তার প্রেজেন্ট পারফেক্ট ডান। এবার যদি বলি তুমি কোথা থেকে আসছো, মোহনা তোকে যদি জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, ইংরেজিটা কি হবে? হোয়ার আর ইউ ফ্রম। ওয়্যার আর ইউ ফ্রম। ওয়্যার শব্দের অর্থ কোথায়, আর ইউ ফ্রম মানে কোথা থেকে আসছো, অরিজিনাল বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায়, এটা প্রশ্ন করতে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি। আরেকবার বলে দে, কোথা থেকে হোয়ার আসছো? আর ইউ ফ্রম। ওয়্যার আর ইউ ফ্রম। এবার যদি বলি আমি কলকাতা থেকে আসছি, কেউ উত্তর দিল, তাহলে ইংরেজিতে কি উত্তর দেবে? আই এম ফ্রম কলকাতা। আই এম ফ্রম কলকাতা। আই এম ফ্রম কলকাতা। আচ্ছা, কলকাতা না বলে যদি বলি আমি দিল্লি থেকে আসছি, কি বলবো? আই এম ফ্রম দিল্লি। আই এম ফ্রম দিল্লি। এরপর যদি বলি আমি শ্রীরামপুর থেকে আসছি, আই এম ফ্রম শ্রীরামপুর। আই এম ফ্রম শ্রীরামপুর। তাহলে জায়গাটা চেঞ্জ করে কিন্তু তোমরা নতুন সেন্টেন্স তৈরি করতেই পারো। তুমি কোথা থেকে আসছো বা তোমার বাড়ি কোথায় বোঝাতে কি বলবে? আমি এই জায়গা থেকে আসছি। আরেকবার বলে দে, আমি কলকাতা থেকে আসছি। আই এম ফ্রম কলকাতা। আই এম ফ্রম কলকাতা। আচ্ছা মোহনা, ধর তোকে বাবা বা মা বললো যে আমি সর্বদা তোর সাথে আছি, কি বলবে ইংরেজিতে? আই এম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। অলওয়েজ শব্দের অর্থ সবসময় বা সর্বদা। উইথ ইউ মানে সঙ্গে থাকা, তোমার সাথে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আরেকবার বলে দে, আই এম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আচ্ছা, এবার যদি বলি যে আমাকে ক্ষমা করো, কি হবে? ফরগিভ মি। ফরগিভ মি। ফরগিভ শব্দের অর্থ ক্ষমা করা, তাহলে ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো। আর যদি বলি যে নিজে নিজে করো এটা, নিজে নিজে কর এটা, কি হবে? ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ। ডু মানে করা, ইয়োরসেলফ মানে নিজে নিজে করা, তাহলে কি হবে নিজে নিজে করা? ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ মানে নিজে নিজে করা। ক্ষমা করার ইংরেজি কি? আমাকে ক্ষমা করো। ফরগিভ মি। ফরগিভ মি। তোমরা নোট করে নাও, ফরগিভ শব্দের অর্থ কিন্তু ক্ষমা করা। আর যদি বলে সব সময় সাথে আছি তোর, আই এম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। যদি বলি যে এটা তোর কর্তব্য, এটা তোমার কর্তব্য, কি হবে? ইট ইজ ইয়োর ডিউটি। ইট ইজ ইয়োর ডিউটি। ডিউটি শব্দের অর্থ কিন্তু কর্তব্য, নোট করে নাও। কর্তব্য হচ্ছে ডিউটি, আর অধিকার রাইট। যদি বলি এটা তোমার অধিকার, কি হবে? ইট ইজ ইয়োর রাইট। আরেকবার বলে, ইট ইজ ইয়োর রাইট। রাইট শব্দের অর্থ অধিকার, আর কর্তব্যের ইংরেজি হচ্ছে ডিউটি। বলে দে,
তোমার It is- কর্তব্য। It is your duty. ইট ইজ ইয়োর ডিউটি মানে এটা তোমার কর্তব্য, আর রাইট মানে বলেছি অধিকার, তাহলে এটা তোমার অধিকার কি হবে ইংরেজি? It is your right. ইট ইজ ইয়োর রাইট। এরপর যদি বলি যে ঘুমাতে চেষ্টা করো, কি হবে? Try to sleep. ট্রাই টু স্লিপ। চেষ্টা করো হচ্ছে ট্রাই, ঘুমানো হচ্ছে স্লিপ। ঘুমাতে চেষ্টা করো তাহলে কি হবে? Try to sleep. ট্রাই টু স্লিপ। যদি বলি কোনো সমস্যা নেই, কি হবে? No problem. নো প্রবলেম। প্রবলেম মানে সমস্যা, নো মানে নেই, কোনো সমস্যা নেই। No problem. আর যদি বলি এটা হতে পারে না, It can't be. ইট কান্ট বি। এটা হতে পারে না, ইট কান্ট বি। এরপর যদি বলি কিন্তু কেন, কি হবে? But why? বাট ওয়াই। আমরা অনেক সময় ছোট ছোট সেন্টেন্স বলি যে কিন্তু কেন, ইংরেজিতে কি হবে? বাট ওয়াই। এরপর ধর তুই কাউকে বলছিস আমি বাবার সাথে যাচ্ছি, কি বলবি? I am going with my father. আই অ্যাম গোয়িং উইথ মাই ফাদার। গোয়িং উইথ মানে সাথে যাওয়া, মাই ফাদার আমার বাবা, তাহলে আমি আমার বাবার সাথে যাচ্ছি, আই এম গোয়িং উইথ মাই ফাদার। এবার যদি বলি আমি মায়ের সাথে যাচ্ছি, I am going with my mother. আই এম গোয়িং উইথ মাই মাদার। মায়ের সাথে যাচ্ছি, আই এম গোয়িং উইথ মাই মাদার। দিদির সাথে যাচ্ছি বা বোনের সাথে যাচ্ছি, I am going with my sister. বোন বা দিদির ইংরেজি সিস্টার, আই এম গোয়িং উইথ মাই সিস্টার। ভাইয়ের সাথে যাচ্ছি, I am going with my brother. আই এম গোয়িং উইথ মাই ব্রাদার। মোহন একটা বন্ধুর নাম বল। Srijani. সৃজনী। সৃজনী হচ্ছে মোহনার বন্ধু। মোহনা যদি বলতে চাস যে আমি সৃজনীর সাথে যাচ্ছি, কি হবে? I am going with Srijani. আই এম গোয়িং উইথ সৃজনী। নাম হলে নাম বসবে, বাবা মা, মাদার ফাদার, ভাই বোন, ব্রাদার সিস্টার। তাহলে আমরা শিখে গেলাম সব কটা। এরপর যদি বলি চেষ্টা করে দেখো আবার, Try again. ট্রাই অ্যাগেন। অ্যাগেন শব্দের উচ্চারণ অ্যাগেন, অ্যাগেন নয় অ্যাগেন। ট্রাই মানে চেষ্টা করা, আবার অ্যাগেন, ট্রাই অ্যাগেন। আর যদি বলি ঠিক আছে, It's okay. ইটস ওকে। আমাদের আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, মোহনার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো ছোট ছোট ইংরাজিগুলো, আর দেখতে থাকো ইংলিশ মিডিয়া বাংলা ভাই স্যার।